কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১১ বিবরণ শুনে তারা হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট আসলেন। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাফনের আয়োজন করবে, যে ব্যক্তি নিজে আমির বা সরকারি লোক নয়। এ কথা শুনে এক যুবক এগিয়ে এসে বলল, হে চাচা, আমি আমার ইজার বন্ধ এবং ২টি কাপড় আপনার কফিনের জন্য দিচ্ছি। এটা আমার মাতার হাতে তৈরি সুতার কাপড়। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ওই কাফন কবুল করলেন। তার ইন্তেকালের পর ওই মুসাফির দল তার গোসল, কাফন, নামাজে জানাজা ও দাফন সম্পাদন করলেন। এভাবেই হজরত আবু যর সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হয়। এক মুনাফিকের মৃত্যুর সংবাদ। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর হতে প্রত্যাবর্তন করছিলেন। তিনি যখন মদিনার নিকটবর্তী হলেন তখন এত ভীষণ বেগে ঝগড়া শুরু হল যে বাতাসের প্রচণ্ডতায় বাহনগুলো পড়ে যাওয়ার উপক্রম হল। এই সময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাওয়া একজন মুনাফিকের মৃত্যুর জন্য প্রবাহিত হচ্ছে। মদিনায় প্রত্যাবর্তনের পর জানালেন যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুনাফিক রিফাহ বিন জায়েদ মারা গেছে। হজরত আব্বাসের গুপ্তধনের সংবাদ। হজরত আয়েশ সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হজরত আব্বাস বিন আব্দুল মোত্তালিবরা বদরের যুদ্ধের পর মুসলমানদের হাতে বন্দী হয়ে মদিনায় নিত হন। যুদ্ধের পর বন্দীদের মুক্তিপণ নির্ধারণ করা হলে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মুক্তিপণের নির্ধারিত অর্থ আমার নিকট নেই, সুতরাং এটা আদায় করতে আমি অক্ষম। এতৎশ্রবণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সেই সম্পদ কি হল যা বদরে আসবার পূর্বে মাটির নিচে রেখে উম্মুল ফজলকে বলে আসলেন যে আমি যদি এই সফরে মৃত্যুবরণ করি তবে আমার এই সম্পদ আমার সন্তানরা পাবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে হজরত আব্বাস অবাক বিস্ময়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র উম্মুল ফজল এবং আমি ব্যতীত অপর কেউ ওই মালের সন্ধান জানে না। অতঃপর তিনি ওই মাল হতে অর্থ এনে নির্ধারিত মুক্তিপণ আদায় করলেন। হজরত আব্বাসের গুপ্তধনের সন্ধান বলে দেওয়া নিঃসন্দেহে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিয়া বটে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা ফাঁস। বদরের যুদ্ধের পর সাফওয়ান বিন উমাইয়াহ বিন খালফ এবং ওমায়ের বিন ওহাব বিন খালফ এ দুব্যক্তি বায়তুল্লাহর নিকট বসে বদরে নিহত স্বজনদের সম্পর্কে আলোচনা করছিল। সাফওয়ান বলল, স্বজনরা নিহত হবার পর জীবনধারণ এখন দুর্বিষহ হয়ে পড়ছে। ওমায়ের বলল, তুমি সত্য বলছ। বর্তমানে আমি ঋণগ্রস্ত, এটা আদায় করবার মতো আমার নিকট কিছুই নেই। আমার আশঙ্কা হচ্ছে যে আমার পরে আমার সন্তানেরা ধ্বংস হয়ে যাবে। যদি এই আশঙ্কা ও ভয় না হতো তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে হত্যা করে ফেলতাম। আমার এক ছেলে তার কয়েদখানায় আছে। ছেলের বাহানায় তথায় গমনেরও আমার সুযোগ আছে। সাফওয়ান এটাকে সুবর্ণ সুযোগ মনে করে ওমায়েরকে বলল, আমি তোমার ঋণ পরিশোধ ও তোমার সন্তানদের দেখাশোনার ভার নিচ্ছি। তুমি তোমার সংকল্পে অটল থাক। ওমায়ের তার ঋণ ও সন্তানদের ব্যাপারে নিশ্চিত হয়ে বলল, ঠিক আছে, আমার সংকল্পের কথা কাকেও বলবে না। অতঃপর সে তলোয়ার ধারালো করে তাতে বিষ লাগিয়ে মদিনার পথে যাত্রা করল। তথায় পৌঁছার পর মসজিদে নব্বীর কাছাকাছি এক স্থানে তার উট বেঁধে এর বিশ্রামের আয়োজন করল। তার গলায় তখন সেই তলোয়ারটি ঝুলছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করছিলেন। ওমায়েরের গতিবিধি তার নিকট সন্দেহজনক মনে হল এবং প্রথম দর্শনেই তিনি বলে উঠলেন, আল্লাহর এ দুশমনটি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। অতঃপর তিনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমায়েরের উপস্থিতির সংবাদ দিলেন। ঘটনা শুনে তিনি বললেন, ওমায়েরকে আমার নিকট নিয়ে আস। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিরস্ত্র করে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে গেলেন। ওমায়েরকে তিনি কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ? আমার বন্দী ছেলের সাথে ভালো ব্যবহারের আবেদন নিয়ে এসেছি। গলায় তলোয়ার ঝুলিয়ে রাখবার কি প্রয়োজন ছিল? তলোয়ারটি কোনো কাজের নয়, অর্থাৎ সে বলতে চাচ্ছে যেই উদ্দেশ্য এটা আনা হয়েছে তা পূরণ হয়নি। সত্য করে বলো, তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ? ওমায়ের আগের মতো জবাব দিল। এবার হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অবাক করে দিয়ে ওমায়েবের আগমনের উদ্দেশ্য বলে দিলেন।
সে কবে কোথায় সাফওয়ানের সাথে কি আলোচনা করেছে এবং কিভাবে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে এখানে এসেছে তার পূর্ণ বিবরণ যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু বর্ণনা করে দিলেন, তখন উমায়ের সঙ্গে সঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওমায়ের আরও বলল, আমার আগমনের উদ্দেশ্য সাফওয়ান এবং আমি ছাড়া আর কেউ জানত না। মহান আল্লাহর কসম, আল্লাহ পাকই আপনাকে ওই সংবাদ জানিয়েছেন। অতঃপর সে আল্লাহ পাকের ইচ্ছায় ইসলাম গ্রহণ করল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, তোমাদের ভাই ওমায়েরকে দ্বীনের বিধান ও কোরআন পাঠ শিক্ষা দাও এবং তার কয়েদিকে ছেড়ে দাও। বাইহাকি, তাবারানী। ফেরেশতা সংক্রান্ত মুজিজা। উহুদ যুদ্ধে হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম ও মিকাইল আলাইহিসসাল্লাম। হজরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের সময় আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ও বামে ধপত পেয়ে সাদা কাপড় পরিহিত 2 ব্যক্তিকে দেখতে পেলাম। ইতপূর্বে তারা কখনও দৃষ্টিগোচর হয়নি।